জয় ঠাকুর, জয় শ্রীরামকৃষ্ণ। বিলে রে, বরাহনগরের বাড়ি নিতে আমাদের আর কোনো অসুবিধা রইল না। না না, শুধু বাড়ি ভাড়া কেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই বরানগরে তোমরা শ্রীরামকৃষ্ণ যে মঠ তৈরি করবে সেখানে থাকা খাওয়ার খরচ বাবদ আমি মাসে আরো 30টা টাকা করে পাঠাবো। আরো টাকা লাগলে আরো দেব, তোমরা বিন্দু মাত্র ভেবো না। তোমরা শুধু ঠাকুরের নাম নিয়ে তার কাজ শুরু করো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। ভাই রাখা, তুমি চলো আমার সঙ্গে, আমি এখনই টাকাটা তোমার হাতে দিয়ে দেবো। তোমরা আজই বরানগরের বাড়িটা ভাড়া নিয়ে নাও। বিলে, আমি বাকিদের খবরটা পৌঁছে দিই, আসছি, চলো। তুমি আছো সারাক্ষণ জেগে, তুমি আমার শক্তি, আমার আমি তো তুমি। শুনলাম তুই নাকি বাড়ি থেকে বরানগরে গিয়ে থাকবি। বলুন তো, আমরা বন্ধুরা সব একসঙ্গে থাকবো। একসঙ্গে থাকবি? একসঙ্গেই তো আছিস, তাহলে আবার আলাদা করে একসঙ্গে থাকবার দরকার পড়লো কেন? না, তোদের মধ্যে লাটু আর তারকের বাড়ি নেই নিজেদের, আমি জানি সেটা। তাহলে তাদেরকে তুই বরঞ্চ তোর দিদিমার বাড়িতে এনে তোর না, সেখানে তো কত ঘর, আমি না হয় মাকে বলে রাখবো। না, তা হয় না মা। হয় না মানে? কেন হয় না? বিলে, আমি তো তোর কথার কোনো মানে বুঝতে পারছি না। এভাবে হুট বলতে কেউ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে নাকি? এতদিন না হয় আমি তাও বুঝতুম তোর ওই শ্যামপুকুর, দক্ষিণেশ্বর, কাশীপুর যাওয়াটা, কারণ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেহে ছিলেন, কিন্তু এখন তো তিনি দেহ রেখেছেন। আর সারদামণিও তো ওখানে থাকে না, সে তো বরানগরে থাকবে না। তবে তোদের সবার একজোট করে সেখানে থাকবার মানেটা কি? ওখানে থাকতে হবে, ব্যাস এইটুকুই। এর মধ্যে তুমি আবার আলাদা করে মানে কেন খুঁজতে যাচ্ছ মা? আর আমি তো এমন কথাও বলিনি যে আমি এই বাড়ির দায় দায়িত্ব পালন করব, সবই করব, কিন্তু আমাকে ওখানেই থাকতে হবে। আমি আসছি। দাঁড়া বিলে, আমি আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছেতে বাধা দিইনি, তাই আমিও আশা করব তুই তোর আজকের সমস্ত উদ্দেশ্য আমার কাছে খোলাখুলি বলবি। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।